নমস্কার বন্ধুরা, ইউ আর নট এলিজেবল টু আর্ন এই অপশনটা যদি আমাদের প্রোফাইলে এসে থাকে, তাহলে কি সত্যি আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা আর্নিং করতে পারবো না? এই অপশনটা আমাদের প্রোফাইলে আসে কেন? আর এই অপশনটা এলে আমাদের ফেসবুকের কি আর্নিংটা টোটালটাই বন্ধ হয়ে যাবে? তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই অপশনটা কি জন্য তোমাদের ফেসবুকে আসে, আর এই অপশনটার জন্য তোমাদের ফেসবুকের আর্নিংটা বন্ধ হয়ে যাবে কিনা, সমস্ত বিষয় আজকে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করো। আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে দেবে। আর চ্যানেলে যারা নতুন এসেছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো ইউ আর নট এলিজেবল টু আর্ন এই অপশনের বিষয়ে জানতে গেলে আমাদেরকে যেতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা দেখে নেব এই অপশনটি কি জন্য আমাদের প্রোফাইলে আসে, আর এই অপশনটা আসলে আমাদের ফেসবুক থেকে আমরা আর্নিং করতে পারবো কিনা। তো বন্ধুরা, ভিডিওটাকে দেরি না করে আমরা শুরু করে দেব। দেখে নেব আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে যে এই ইউ আর নট এলিজেবল টু আর্ন এই অপশনটা আমাদের প্রোফাইলে আসে কেন, এবং আসলে আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারবো কিনা। তো বন্ধুরা, চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে। ওয়েল গাইস, আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে আমাদের এখানে দেখাবে ইউ আর নট এলিজেবল টু আর্ন ইয়েট। ঠিক আছে, তো এটার মানে কি আমরা এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে কি আর্নিং করতে পারবো না? বা এটা যদি এসে থাকে তাহলে কি আমাদের ফেসবুক আইডি থেকে টোটালি আর্নিংটা আমাদের বন্ধ হয়ে যাবে? তো বন্ধুরা, আজকের ভিডিওতে সম্পূর্ণটাই দেখাবো। তো ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করো। আর ভিডিওটাকে ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে। তো বন্ধুরা, আমরা কি করব, আমরা চলে আসবো আমাদের ফেসবুকের হোম পেজে। ঠিক আছে, তো ফেসবুকের হোম পেজে আসার পরে আমরা কি করব, আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাদের এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা কি করব, নিচে স্ক্রোল করব। নিচে স্ক্রোল করলে এখানে কিন্তু আমরা টুলস অপশন পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই টুলস অপশানে আমরা চলে যাব। তো টুলস অপশানে যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস আসবে, যেখান থেকে আমরা দেখব যে কোথায় আমাদের পেজ রিকমেন্ডেশন আছে। তো সেই পেজ রিকমেন্ডেশনটা আমরা খুঁজে বের করব। তো যেখানে পেজ রিকমেন্ডেশন অপশানটা দেখতে পাবে, সেই পেজ রিকমেন্ডেশন অপশানের ওপরে তোমরা ক্লিক করবে। তো পেজ রিকমেন্ডেশনে ঢোকার পরে তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে, যেখান থেকে তোমরা এখানে দেখবে কোথায় মনিটাইজেশন অপশানটা আছে। এই মনিটাইজেশন অপশানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, এখানে যেহেতু মনিটাইজেশন অপশান আছে, এই মনিটাইজেশন অপশানে আমরা ক্লিক করব। তো মনিটাইজেশন অপশানে ক্লিক করলে আমাদের সামনে এরকম দেখাবে ইউ আর নট এলিজেবল টু আর্ন ইয়েট। ঠিক আছে, তো এটার মানে কি? তো এটার মানে হলো এই প্রোফাইল থেকে আমরা আর্নিং করার জন্য এখনও এলিজেবল হয়নি। ঠিক আছে, কারণ কেন এলিজেবল হয়নি, আমরা যদি এখান থেকে একটু ব্যাক নিই তাহলেই আমরা বুঝতে পারবো যে কেন আমরা এলিজেবল হয়নি। তো মনিটাইজেশনের রুলস অনুযায়ী আমাদের কিন্তু আমাদের মনিটাইজেশনটাকে অনেক অপশনে ভাগ করে দিয়েছে। যেমন স্টার অপশন, ঠিক আছে, অ্যাডস অন রিলস অপশন এখানে দেখতে পাচ্ছ, স্টার অপশন, অ্যাডস অন রিলস অপশন, বোনাস অপশন, ইনস্ট্রিম অ্যাডস অপশন, সাবস্ক্রিপশন অপশন। ঠিক আছে, তো আমাদের কিন্তু প্রত্যেকটা মনিটাইজেশনে এই কয়টা কিন্তু ভাগ আছে। তো আমরা স্টার থেকে স্টার দিয়ে স্টার কেউ সেন্ড করলে সেখান থেকে আমরা আর্নিং করতে পারি। অ্যাডস অন রিলসে রিলস বানিয়ে আমরা আর্নিং করতে পারি। বোনাস অপশানে আমরা ছবি ছেড়ে, ঠিক আছে, এবং ইনস্ট্রিম অ্যাডসে আমরা কিন্তু ভিডিও ছেড়ে কিন্তু আর্নিং করতে পারি। তো আমরা কিন্তু এখানে একটু ভালো করে লক্ষ্য করবে, আমাদের স্টার অপশনের পাশেও কিন্তু লক চিহ্ন আছে, অ্যাডস অন রিলসের পাশেও কিন্তু লক চিহ্ন, বোনাস অপশনের পাশেও কিন্তু লক চিহ্ন আছে, এবং ইনস্ট্রিম অ্যাডের পাশেও কিন্তু লক চিহ্ন আছে। ঠিক আছে, এই অপশনগুলো লক কিন্তু হয়ে আছে। এবার আমাদেরকে কি দেখতে হবে, আমরা যদি স্টার অপশনের মধ্যে ঢুকি, স্টার অপশনের, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের নিচে কিন্তু আই এম ইন্টারেস্টেড বলে একটা অপশন আসছে। এই আই এম ইন্টারেস্টেড কিন্তু আমরা ক্লিক করে আমরা সাবমিট ইন্টারেস্ট করে দেবো। ঠিক আছে, করে দেওয়ার পরে আমরা পেজটাকে স্ক্রোল করব। স্ক্রোল করলেই এখানে কিন্তু স্টার অপশনের আমাদের ক্রাইটেরিয়াগুলো দেখতে পাবো, যে কী বলেছে দেখো। এখানে বলেছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিন্তু রুলস আমাদের মেনে চলতে হবে। ঠিক আছে, এলিজেবল কান্ট্রি বলেছে, যেই কান্ট্রিতে এই মনিটাইজেশন এলিজেবল আছে সেই কান্ট্রি হতে হবে। ঠিক আছে, সেই কান্ট্রির তোমরা পার্সন হতে হবে। তো এবার বলেছে কি এখানে 500 ফলোয়ার্স। ঠিক আছে, আমাদের স্টার অপশন, ঠিক আছে, স্টার অপশন থেকে আর্নিংয়ের জন্য আমাদের 500 ফলোয়ার্স লাগবে। ঠিক আছে, এই কয়টা কিন্তু তোমাদের কিন্তু স্টার অপশনে কিন্তু রুলস মেনে চলতে হবে, বা এই স্টার অপশনে কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। কী ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে? কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, ঠিক আছে, এলিজেবল কান্ট্রি এবং 500 ফলোয়ার্স। ঠিক আছে, এই কয়টা যদি আমরা কমপ্লিট করে নিতে পারি, তবেই কিন্তু আমরা স্টার অপশন থেকে কিন্তু আর্নিং করতে পারবো। ঠিক আছে, এবার এখান থেকে ব্যাক নিই। এখান থেকে ব্যাক নেওয়ার পরে অ্যাডস অন রিলস, অ্যাডস অন রিলসে কী বলেছে, অ্যাডস অন রিলসে কিন্তু সেম অপশন তোমরা আই এম ইন্টারেস্টেড অপশন পাবে, সাবমিট করে দেবে। তো এখানে কি বলেছে, ঠিক আছে, এখানে এটা বলেছে ইনভাইট অনলি। ঠিক আছে, যদি অ্যাডস অন রিলসে তোমরা রিলস ভিডিও ছাড়ো, যখন ফেসবুক দেখবে তোমার রিলস ভিডিওটা, তখন কিন্তু তোমরা অটোমেটিক কিন্তু তোমরা ফেসবুক থেকে ইনভাইট পাবে। তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু অ্যাডস অন রিলসটা কিন্তু আর লক বোতামটা খুলতে পারবে। তো আমরা এখান থেকে ব্যাক নিই। ব্যাক নিয়ে বোনাস অপশন, বোনাস অপশনও কিন্তু ইনভাইট অনলি, এখানে আই এম ইন্টারেস্টেড অপশন পাবে। এটাকে কিন্তু তোমরা কিন্তু আই এম ইন্টারেস্টে ক্লিক করে তোমরা সাবমিট করে দেবে। তো বোনাস অপশনে যখন ফেসবুকে তোমরা নানা রকম ছবি ছাড়ছো, ছবিগুলো
মানে নিজেদের ছবি ছাড়ছো, সেই ছবিগুলো ছাড়ার পরে ফেসবুক যখন দেখবে তোমরা ফেসবুকে ভালোভাবে কাজ করছো, তারপরে কিন্তু ফেসবুক তোমাকে কিন্তু বোনাস অপশনের জন্য ইনভাইট করবে। এখানে কিন্তু ইনভাইট অনলি কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো এরপরে আমরা কি করব, এখান থেকে ব্যাক নেব, ব্যাক নিয়ে ইনস্টিম্যাট। এবার ইনস্টিম্যাট, ঠিক আছে, যেটা আমাদের মেন টপিক বলে আমরা এর আগের প্রত্যেকটা ভিডিওতে বলেছি, কারণ এইটাই হলো আমাদের ফেসবুকে মনিটাইজেশনের সবচেয়ে বড় একটা পার্ট, যেখান থেকে আমরা হিউজ পরিমাণে কিন্তু আর্নিং করতে পারি। তো ইনস্টিম্যাট, আমরা এর আগে ইনস্টিম্যাটের আমরা ক্রাইটেরিয়াগুলো দেখেছি, 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5টা অ্যাক্টিভ ভিডিও। কিন্তু বন্ধুরা এখন ইনস্টিম্যাটের কিন্তু সেইটা কিচ্ছু লাগবে না। ইনস্টিম্যাটও বলেছে, ঠিক আছে, কি বলেছে, তোমাকে ভিডিও বানিয়ে যেতে হবে, ঠিক আছে, ভিডিও বানিয়ে যাও। ফেসবুক যখন তোমাকে মনে করবে যে ইনস্টিম অ্যাডটা দেওয়ার যোগ্য তুমি এখন, তখনই কিন্তু ফেসবুক তোমাকে ইনস্টিম অ্যাডটা দেবে, ঠিক আছে। আর ইনস্টিম অ্যাডটা এখন টোটালি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের কিন্তু পার্ট হয়ে গেছে, ঠিক আছে। মানে ইনস্টিম অ্যাডের ইনকামটা টোটালটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আসবে। এবার কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আমাদের কী কী পড়ছে, আমাদের পড়ছে অ্যাডস অন রিলস পড়ছে। দেখো এখানে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে পড়ছে আমাদের অ্যাডস অন রিলস, ঠিক আছে, এখানে একটু ভালো করে লক্ষ্য করবে। অ্যাডস অন রিলস পড়ছে, ঠিক আছে, ইনস্টিম অ্যাডস পড়ছে এবং পারফরমেন্স বোনাস অপশন কিন্তু পড়ছে। এই 3টা অপশন পড়ছে। মানে একটা যদি তোমরা কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পেয়ে যাও, তাহলে কিন্তু তোমরা একটা থেকেই কিন্তু তোমরা ইনস্টিম অ্যাড থেকেও আর্নিং করতে পারবে, ঠিক আছে। এই ইনস্টিম অ্যাড থেকেও আর্নিং করতে পারবে, অ্যাডস অন রিলস থেকেও আর্নিং করতে পারবে, পারফরমেন্স বোনাস থেকেও আর্নিং করতে পারবে, ঠিক আছে। তো যখন তোমার এই সব অপশনগুলো খুলে যাবে, এই পাশে থাকা যে লক বোতামগুলো আছে, এই লক বোতামগুলো যখন খুলে যাবে তোমার প্রোফাইলে, তখন তোমরা কিন্তু ফেসবুকে আর্নিং করার কিন্তু যোগ্য হয়ে উঠবে, ঠিক আছে। যতক্ষণ না তোমার এখান থেকে একটা অপশনেরও লক খুলেছে, ততক্ষণ কিন্তু আর্নিং করতে পারবে না তোমরা ফেসবুক থেকে। এবার যখন লক আমাদের বন্ধ থাকে, তখন আমাদের প্রোফাইলে কিন্তু কি শো করে, দেখো ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে। যদি আমাদের প্রোফাইলে যদি প্রত্যেকটাতে লক বোতাম থাকে, তাহলে কিন্তু আমাদের এই অপশনটা শো করবে। কি অপশন শো করবে, এখানে শো করবে, ঠিক আছে, ইউ আর নট এলিজেবল টু আর্ন ইয়েট, ঠিক আছে। মানে তোমার ফেসবুকে যে লক বোতামগুলো আছে, এখনও তোমার ফেসবুক আইডি বা তোমার ফেসবুক পেজটা এই যে ফেসবুকে আর্নিংয়ের জন্য কিন্তু এখনও কিন্তু সেই রকম হয়ে ওঠেনি। মানে আমি বলতে চাইছি, ফেসবুক আর্নিং করতে গেলে যেই লক বোতামগুলো খুলতে হয়, সেই লক বোতামগুলো খোলেনি। সেই কারণে তোমার এখানে কিন্তু দেখাচ্ছে ইউ আর নট এলিজেবল টু আর্ন ইয়েট, ঠিক আছে। যদি এখান থেকে তোমার মনিটাইজেশনের যদি স্টার অপশনও খুলে থাকে, ঠিক আছে, বা অ্যাডস রিলস অপশনও খুলে থাকে, যে কোনো একটা অপশনে যদি খুলে থাকে, তাহলে তোমাকে কী শো করবে, তোমাকে শো করবে হলো তোমার প্রোফাইলে কিন্তু তখন এইরকম শো করবে, ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। যদি তোমার প্রোফাইলের যে কোনো একটা অপশন খোলা থাকে, ধরো তোমার প্রোফাইলে এখানে দেখিয়ে দিচ্ছে, আমার এটা একটা অন্য একটা প্রোফাইল, এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা দেখো আমার এই প্রোফাইলে শুধু স্টার অপশনটা খোলা আছে, ঠিক আছে। তার জন্য কিন্তু আমার প্রোফাইলে কিন্তু এখানে কিন্তু আর্নিং দিয়ে দিয়েছে, যে কি বলেছে, ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, ঠিক আছে। তোমার প্রোফাইলে যদি একটা অপশন খোলা থাকে, স্টার অপশন, অ্যাডস অন রিলস অপশন বা বোনাস অপশন বা ইনস্টিম অ্যাড অপশন, এগুলোর মধ্যে একটা যদি খুলে যায়, একটা থেকে লক বোতাম যদি সরে যায়, তাহলেই কিন্তু তোমার প্রোফাইলে এই অপশনটা শো করবে। তো বন্ধুরা চিন্তার কোনো বিষয় নেই, ওই অপশন মানে তোমার প্রোফাইলে একটা অপশনেরও লক বোতাম খোলেনি জন্য তোমার প্রোফাইলে কিন্তু ইউ আর নট আর্নিং দেখাচ্ছে, ঠিক আছে। যখন তোমার অপশনগুলো যদি খুলে যায়, যে কোনো একটা অপশন যদি খুলে যায়, তো অটোমেটিক এই জায়গায় কিন্তু ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং দেখাবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা তাড়াতাড়ি তোমাদের প্রোফাইলের লক বোতামগুলো খোলো এবং লক বোতামগুলো খুলে তোমাদের প্রোফাইলে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই অপশনটা নিয়ে চলে আসো। তো বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই বুঝে গেছো যে এই অপশনটা আসলে আমাদের আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের আর্নিং বন্ধ হবে না। এই অপশনটা আসে মূলত এই লক বোতামগুলো না খোলার জন্য। যখন লক বোতামগুলো খুলে যাবে এই অপশনটা চলে যাবে। তো আশা করবো প্রত্যেকেই বুঝে গেছো। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।